শুধু একটু পদ্ধতি আর একটু কৌশল জানা থাকলেই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এভাবে ভর্তা তৈরি করে খেলে নিমেষেই এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। প্রায় একইভাবে কিন্তু আমরা ভর্তাটা তৈরি করে থাকি। কারো ভর্তা খেতে বেশি টেস্টি হয়, কারো ভর্তা খেতে কম টেস্টি হয়। আজকে আমি তৈরি করে দেখাবো কচু ভর্তা রেসিপি। আমি তো ভর্তা তৈরি করার সাথে সাথেই খেয়ে নিয়েছি, খেতে এতটাই টেস্টি। ভর্তা তৈরি করার জন্য আমি 3টে তেলে ভাজা শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভর্তা টেস্টি হওয়ার জন্য এখানে থাকছে একটা টিপস। শুকনো লঙ্কাকে খুব ভালো করে আগে নুনের সাথে মেখে নিতে হবে এবং যতটা পারবেন আপনারা গুঁড়ো করে নেবেন। আমি তো সাধারণত আপনাদের বেশি মিষ্টির ভিডিওই শেয়ার করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভর্তা খেতে খুবই পছন্দ করি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। এখানে আপনারা দেখেছি একটা ভুল করে থাকেন অনেকেই, শুকনো লঙ্কাটা পেঁয়াজের সাথে আগে থেকেই মেখে নেন। শুকনো লঙ্কাটা তেল দিয়ে এমনভাবে মাখতে হবে যাতে শুকনো লঙ্কার প্রত্যেকটা কণায় সর্ষের তেলটা খুব সুন্দরভাবে ঢুকে যায়, শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভালো করে মিশে যায়। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই দিতে পারেন, তবে ভর্তা ঝাল হলেই খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আপনারা চাইলে তেলে ভেজেও পেঁয়াজটা বেরেস্তা করে ভর্তাটা তৈরি করতে পারেন। সব কিছুর সাথে পেঁয়াজটা আমি খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না, আপনারা ধনেপাতা না দিলেও হবে, এতে কিন্তু টেস্ট খুব একটা কম হবে না। পেঁয়াজের সাথে ধনেপাতা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার কচুগুলো আমি ভেঙে দিচ্ছি। এরকম রেসিপি যদি আপনারা পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ঝাল ঝাল ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যত প্রকার ভর্তার রেসিপি জানি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এবার সব কিছু চটকে মেখে নিতে হবে। এবার ভালোভাবে মেখে নিতে হবে। আর ভর্তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন খেতে কতটা টেস্টি হবে। সত্যি অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল। বাড়িতে অন্তত একবার এভাবে ট্রাই করবেন। সুন্দর দেখার জন্য আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আমি তো এক থালা ভাত শেষ করে ফেলেছি। আর আপনারা কে কী ধরনের ভর্তা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।